হ্যালো, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায় টাইপ 4। এটা আমাদের নাম হবে স্থূল সংকেতের ম্যাথ। এটা আমরা কিভাবে করতে পারি? প্রশ্নটা আমরা লিখেছি, কোন যৌগে মৌলগুলোর শতকরা সংযুক্তি H মানে হাইড্রোজেন ইকুয়াল টু 2.04%, S ইকুয়াল টু 32.65% এবং অক্সিজেন ইকুয়াল টু 65.30% দেওয়া আছে। এর স্থূল সংকেত হিসাব করো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? একদম সহজ। আমরা প্রথমে যেটা যেটা দেওয়া আছে, এখানে H আছে, S আছে, O আছে, আমরা এখানে দিব H ইকুয়াল টু একটা ভাগ চিহ্ন দিব, কমা দিব, এরপর S ইকুয়াল টু ভাগ চিহ্ন, কমা, O ইকুয়াল টু এখানে ভাগ চিহ্ন আমরা দিয়ে দিব। দেওয়ার পরে প্রত্যেকটা এখানে H কত আছে 2.04, S কত আছে 32.65, O কত দেওয়া আছে 65.30। এখন প্রত্যেকটাকে আমরা তার নিজস্ব পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সালফারের পারমাণবিক ভর 32, অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে এটাকে ভাগ করলে কত আসে আমরা একটু দেখি। এটাকে ভাগ করলে 2.04 আসবে। ওকে, এস এটা কত আসবে 32.65 ডিভাইডেড বাই 32, এটা আসবে 1.02। এখানে ও কত আসবে 65.30 ভাগ 16, এটা আসবে হচ্ছে 4.08। এখন আমরা লিখব আবার লিখে আবার এই তিনটা লিখব, H ইকুয়াল টু S ইকুয়াল টু O ইকুয়াল টু লিখব। লেখার পর প্রত্যেকটা এখানে H কত আছে 2.04, S কত আছে 1.02, ও কত আছে 4.08। এখন এই তিনটার ভিতর সবচেয়ে ছোট মান কোনটা 1.02, এটা দিয়ে ভাগ করব আমরা 1.02 1.02 1.02। তাহলে এখানে আসবে, দেখি আমরা 2.04 ডিভাইড বাই 1.02, এখানে আসবে 2, এখানে আসবে 1, এখানে আসবে 4.08 ডিভাইড বাই 1.02, এখানে আসবে 4। তাহলে আমরা এখন লিখব স্থূল সংকেত সমান সমান H S O। তাহলে H কত পাইছো 2, S কত 1, O কত 4। এটা হচ্ছে তার স্থূল সংকেত। এখানে H2 SO4 লিখলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আজকে আমাদের টপিক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।